জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। থামা আর সরে যাওয়ার জ্ঞানই হলো জীবনের মূল শিক্ষা। জীবনকে আমরা অনেক সময় বইয়ের মতো ভাবি, যেখানে প্রতিটি অধ্যায় প্রতিটি পৃষ্ঠা আমাদের কিছু না কিছু শেখায়, কিন্তু সেই শিক্ষা তখনই মূল্যবান হয় যখন আমরা তা বুঝে জীবনে প্রয়োগ করতে পারি। আর জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোথায় থামতে হবে আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এই দুটি জিনিস জানার বুদ্ধি। থামার প্রয়োজনীয়তা কেন হয়? সব কিছুই কি চালিয়ে যাওয়া যায়? আমরা ছোটবেলা থেকেই শিখে আসি পরিশ্রম করলে সব পাওয়া যায়, লড়াই করে এগিয়ে যেতে হয়, হার মানা ঠিক নয়। কিন্তু এই শিক্ষা যদি একচোখা হয়, তাহলে আমরা এমন জায়গাতেও অনেক সময় লড়াই করতে থাকি যেখানে ফলাফল শূন্য, শুধু ক্ষয় হয় নিজের মানসিক শক্তির। আরও একবার স্বাগত ফিয়াদা টকারে। যা বলছিলাম, যেমন ধরুন একটি সম্পর্ক আপনি চেষ্টা করছেন বারবার ঠিক করতে, বোঝাতে, সময় দিতে, কিন্তু যদি প্রতিপক্ষ কোনো আগ্রহই না দেখায়, আপনাকে অবহেলা করে চলে, তখন সেই জায়গায় থাকা মানেই নিজেকে অপমানিত করা। তখন বুঝে থেমে যাওয়া অনেক বেশি মূল্যবান, কারণ সেটা আত্মসম্মানের শিক্ষা। আর সেই জায়গা থেকে আপনার যদি বেরিয়ে আসার কোনো ওয়ে বা পথ না থাকে, তাহলে নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন। ঠিক তেমনি কাজের ক্ষেত্রেও কেউ কেউ এমন একটা চাকরিতে বছরের পর বছর পড়ে থাকে যেখানে মূল্যায়ন নেই, বৃদ্ধি নেই, কেবল মানসিক চাপ। শুধু সেটেল থাকার জন্য তারা ওই জায়গা ছাড়তে ভয় পায়। অথচ এক সময় থেমে নতুন পথ খুঁজতে পারলেই হয়তো জীবন বদলে যেত। সরে যাওয়ার বুদ্ধি। বাঁচার আরেক রকম সাহস হলো সরে যাওয়ার বুদ্ধি। নিজেকে কোনো জায়গা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা সহজ নয়। এটা একরকম নিজের বিরুদ্ধে যাওয়ার মতোই, কারণ আমাদের অহংকার, আবেগ, ভরসা সব জড়িয়ে থাকে সেই জায়গায়। তবু যদি উপলব্ধি করি যে কোনো জায়গায়, কোনো মানুষের মাঝে, কোনো পরিবেশে আমি নিজেকে হারিয়ে ফেলছি, তাহলে নিজেকে সরিয়ে নেওয়া একমাত্র সম্মানজনক পথ। অনেক সময় কিছু সম্পর্ক, কিছু বন্ধুত্ব, এমনকি কিছু পারিবারিক বৃত্ত আমাদের মধ্যে বিষ ছড়ায়। তারা হয়তো সরাসরি ক্ষতি করে না, কিন্তু ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা খেয়ে নেয়। তখন চুপচাপ কাউকে কিছু না বলে, কারোর সাথে খারাপ আচরণ না করে নিজেদের সরিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, এই সরে আসাটা কিন্তু পালানো নয়, এটা এক ধরনের জ্ঞান, যেটা বলে এই জায়গায় আমি আর উন্নতি করতে পারছি না, আমি নিজের শান্তি, সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে সরে যাচ্ছি। মনে রাখবেন, শিক্ষা মানেই কেবল বইয়ের জ্ঞান নয়। আমাদের সমাজে শিক্ষা মানেই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল, ভালো কলেজ, ভালো চাকরি, কিন্তু আসল শিক্ষা শুরু হয় বাস্তব জীবনে, যেখানে আপনাকে প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিতে হয়, প্রতিদিন নিজেকে বুঝতে হয়, নিজের সীমা নির্ধারণ করতে হয়। একজন মানুষ অনেক বড় ডিগ্রি অর্জন করেও যদি না জানে কখন চুপ থাকতে হয়, কখন ছাড় দিতে হয়, কখন না বলতে হয়, তবে তার শিক্ষা অসম্পূর্ণ। তাই জীবনকে ভালোভাবে বুঝতে হলে বইয়ের চেয়ে বাস্তবতা বড় শিক্ষক। এর পাশাপাশি প্রয়োজন আত্মসম্মান রক্ষার শিক্ষা। যেখানে বারবার অপমান হচ্ছেন, অবহেলিত হচ্ছেন, সেখান থেকে সরে আসার শিক্ষা সবচেয়ে কঠিন। আমরা অনেকেই ভুলভাবে ভাবি, আমি যদি সরে আসি তাহলে তা আমি হেরে গেলাম। না, আপনি হেরে যাচ্ছেন না, আপনি জিতে যাচ্ছেন, কারণ আপনি নিজেকে সম্মান করছেন। এই শিক্ষা সবসময় বাবা, মা, শিক্ষক কিংবা সমাজ দেয় না। এটা মানুষকে নিজের জীবনের ভাঙা গড়ার মধ্যে দিয়ে শিখে নিতে হয়। একটা সময় আসে যখন আপনি স্পষ্টভাবে বুঝে যান, সব যুদ্ধ লড়ার মতো নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই মঙ্গল। আরেকটি কাজ প্রয়োজন থেমে যাওয়া। এই থেমে যাওয়ার মধ্যেও একটা আর্ট আছে, একটা শিল্প আছে। এটা ক্ষণিকের নয়, একটা চূড়ান্ত সিদ্ধান্ত। জীবনের প্রতিটি মুহূর্তে থেমে যাওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয়, বরং কখন থামতে হবে সেটা জানা এক ধরনের কৌশল। আপনি যদি দেখেন যে আপনি যে কাজে সময়টা দিচ্ছেন সেটা আর আপনার মনের সঙ্গে যাচ্ছে না, অর্থাৎ আপনি মনের বিরুদ্ধে কাজটা করছেন, সেটা আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে, তাহলে সেখানে কিছুক্ষণের জন্য থেমে নিজের দিকে ফোকাস করাটাই জরুরি। এই থামার মধ্যেই হয়তো আপনি নিজেকে নতুনভাবে চিনবেন, নতুন শক্তি ফিরে পাবেন বা নতুন কোনো দিগন্ত দেখবেন। এই থেমে যাওয়াটা একটা আত্ম উপলব্ধি, যেটা অমূল্য। মানুষ চেনার শিক্ষাটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই পৃথিবীতে সব মানুষ আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ শুধুই ব্যবহার করতে জানে, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আবার কেউ কেউ মুখে হাসলেও মনে বিষ নিয়ে ঘোরে। তাই জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কে আপন কে পর তা বুঝে নেওয়া।
এর পাশাপাশি আপনি যদি বুঝতে পারেন কেউ আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে সাহস নিয়ে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়াটাই ভালো। আরেকটি বিষয় হলো, সবসময় লড়াই নয়, কখনো কখনো শান্তিও প্রয়োজন। যুদ্ধ করার সাহস থাকলেই যথেষ্ট নয়, কখনো কখনো জীবনে শান্তি খুঁজে নেওয়াটাই বড় প্রাপ্তি। আপনি যদি প্রতিদিন শুধু প্রমাণের জন্য বাঁচেন, তাহলে এক সময় জীবন ক্লান্তিকর হয়ে পড়ে। তাই কোথায় থামতে হবে, কোথায় সরে যেতে হবে, সেটা বোঝার পর পরবর্তী স্টেপ বা পদক্ষেপটাই হবে নিজের জন্য কিছু সময় রাখা। শান্তির জন্য কোনো সম্পর্কে বিচ্ছেদ, কোনো চাকরি ছেড়ে দেওয়া, কোনো অভ্যাস পরিবর্তন সবই প্রয়োজন হতে পারে। জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা আমরা স্কুল বা কলেজে শিখি না, আমরা শিখি জীবনের কঠিন মুহূর্তে, অভিজ্ঞতার ধাক্কায়, হৃদয়ের ভাঙনে। আর সেই শিক্ষার মূল কথা হলো, জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। এটা শিখতে পারলেই জীবন হবে সহজ, শান্তিপূর্ণ এবং আত্মমর্যাদাপূর্ণ। এমন এক জীবন যেখানে আপনি আর নিজের ক্ষতির দিকে এগোবেন না, বরং নিজের সঠিক দিকটি বেছে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারাও আপনাদের জীবনের সঠিক দিকটি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।